নমস্কার, আমি আরটিআই ইনফো 5258 চ্যানেলের মাধ্যমে আমি রণজিৎ হালদার আজকে সেই আজনা গ্রামে এসেছি, যেটা আপনাদেরকে আমি আগেও জানিয়েছিলাম মৌখিকভাবে। আগে বাস্তবিক রূপ দেখাতে এসেছি, যেখানে একটা বাংলার বাড়ির একটা দুর্নীতি হতে চলেছে। এখনও এখানে কোনো কিছু পয়সা এদেরকে দেয়া হয়নি। যেখানে মমতা ব্যানার্জির এক ডাকে মমতা যেটা ফোন করে ওরা গিভেন্সে একটা পয়সা পেয়ে গিভেন্সে যে স্ট্যাটাসটা উঠে এসেছিলো, সেই স্ট্যাটাস অনুযায়ী ওনারা বারবার পঞ্চায়েতে যান, মেম্বারের কাছে যান এবং বিডিওর কাছে যান। ওনারা কোনোভাবে ভূক্ষেপ করেন এবং স্পষ্ট ক্লিয়ার জানান না। আজকে যদি দেখা যায় বাড়িটা একটু দেখান, বাড়িটা দেখুন। এই যে মাটির বাড়ি, যেখানে এই অঞ্চলে এই মন্দির বাজার ব্লকে, কুলপি ব্লকে, দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গা বা পশ্চিমবাংলার নানান জায়গাতে যেখানে দোতলা বাড়ি, ছাদফেলা বাড়ি, এরা ঘরের মানে এই বাংলার বাড়ির সুযোগটা পেয়েছেন। এখানে প্রকৃত মাটির বাড়ি থেকে যার এই অবস্থা দেখুন, এখানে তাদেরকে এখনও পর্যন্ত তাদেরকে পয়সা দেওয়া হয়নি বাড়ি তৈরি করার জন্য। আজকে বাড়ির এই অবস্থা যে এইদিকে যদি একটু আসা হয়, একটু দেখাই। এই মাটির বাড়ি, এখানে বৃষ্টিতেই সব ভিড়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই অবস্থা দেখুন। এইভাবে যে একটা হেলে যে কোনো টাইমে একটা ঝড় প্রাকৃতিক দুর্যোগেতে পড়ে যেতে পারে, পড়ে গিয়ে একটা হাদসা হতে পারে, একটা ঘটনা ঘটতেই পারে। এখানে থাকেন একজন বৃদ্ধা এবং বৃদ্ধ এখানে থাকেন। তো এনাদের যে কোনো টাইমে, যেটা আপনারা কম বেশি হলেও জানেন বা আমি চ্যানেলের মাধ্যমে জানিয়েছি, কুলপি ব্লকে রামকিশোর অঞ্চলেতে হারা গ্রামে একটা বৃদ্ধ এবং একটা বৃদ্ধা দম্পতির মৃত্যু হয়েছে। এইভাবেই সেম কন্ডিশনে মাটির ঘর ছিল, তারা রাত্রিবেলা চাপা পড়ে মারা গেছে। আজকে এই অবস্থায় দেখুন। এদিকে যদি একটু আসেন, একটু দেখাই আমি। পুরোপুরি এই যেখান থেকে ছেড়ে রয়েছে, হ্যাঁ। আর এই অবস্থা, এই অ্যালবেস্টারের চাল ওপরে এত ভারী, এই সামান্য এই ইটখুঁটি বা ছিটে বেড়া দিয়ে যে বাড়ি, এই বাড়িটা যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। আমি পিছন দিকটাও একটু দেখাই। এই অবস্থা দেখুন। আর একটু সামনের দিকটাও দেখাচ্ছি। এখানে একটা অটোমেটিক একটা হাদসা ঘটে গেছে, যেটা এনাদের একটা গোয়াল ঘর ছিল, রান্নাঘর সঙ্গে একটা গোয়াল ঘর ছিল। সেই গোয়াল ঘরটা পড়ে গেছে, যেখানে গরু ছিল, গরু চাপা পড়েছিল, কিন্তু গরু অবলা প্রাণী বেঁচে গেলে দুঃখের বিষয় এনাদের অবস্থা এতই খারাপ যে এনারা সেই গরু বিক্রির পয়সা দিয়ে আজকে তাদের রান্নাঘরটা নতুন করে বাঁশ খুঁটি কিনে মোটামুটি অ্যালবেস্টার দিয়ে একটা করেছে, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। খুবই করুণ অবস্থা। যদি এদিকে আসেন, এই দেখতে পাচ্ছেন, এই যে কাঁচা বাঁশ সবেই 2-4 দিন আগে লাগিয়েছে। আর সপ্তাহ 10 দিন আগে এই যে এখানেই একটা রান্নাঘর আর গোয়াল ঘর ছিল, যেটা পড়ে গিয়ে এই অবস্থা দেখুন। কি অবস্থা! এই নতুন কাঁচা বাঁশ দেওয়া আছে এখন, মানে বর্ষাতে যা হোক করে রান্না বান্নাটা করার জন্য। আর গরুটাকে এনারা এতই অসহায় যে গরুটাকে বিক্রি করে দিতে হয়েছে। এদিকে আসুন। আজকে এই বর্ষাতে প্রবল বর্ষা, যেখানে আমাদের পাকা বাড়িতেও প্রবলেম হয়, সেইখানে এইভাবে এই দেখুন, যে কোনো টাইমে উনি রান্না করে, এই যে দেখুন এই অবস্থা। হ্যাঁ, এই যে অবস্থাটা দেখুন। এটাও যখন কখনোই পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইখানে এবার দেখানো হোক। আপাতত এখানে রান্না করতে পারছেন না। এখানে একটা গ্যাস একটা নিয়েছেন, যেটা প্রধানমন্ত্রী গ্যাস, যেটা মানে ওই সাবসিডি দেওয়া হয়, সেই গ্যাসেতে। এখন এখানে কতদিন রান্না করছেন? এখানে আসুন। যেদিন থেকে ওই রান্নাঘর করে গেছে, আচ্ছা, সেই দিন থেকে আর পাকা রান্না করতে পারি না। কাজ করা আছে। আচ্ছা, মানে সব ভিজে গেছিল, এগুলো পড়ে গেছিল, এগুলো সব নতুনই করা, সব নতুন করা। আপনাদের ভয় লাগে না?
এই ঘরে থাকতে ভয় লাগে না? যখন বাবা যখন ঝড় হয় তখন আমার বাবা মা ফোন করে বললো, বলে মা অন্য বাড়িতে বলে না ওই আমার খুশৌরের ছেলের ভাসুরের ছেলের বাড়ি যায় না, খুশৌরের ছেলের বাড়ি চলে যায়। মানে আপনারা একটা ভয়ে ভয়ে আতঙ্কে বাবা, থাকেন। তাদের আর বাড়িতে এই যে রাত্রে এই যে থাকি। এই যে ফেলে রেখে দেয়। বর্ষাকালে এইসব জায়গাগুলো ফাঁকা, ওইদিকে নোংরা সব ফোংরা তো হয়ে পড়ে রয়েছে, গেছে তো এগুলো, ওইখান পড়ে থেকে গেছে। সাপ হ্যাঁ, ও সাপ বাবা। পোকা পাকড় আসার ওটাও একটা ভয়। খুব হ্যাঁ? ভয়, খুব ভয়। দিনের বেলা বাইতেছে, হ্যাঁ, দিনের বেলা সাপ। দিনের হ্যাঁ? বেলা বাইতেছে। ও দেখুন কি অবস্থা, দিনের বেলা কিভাবে বাইতেছে। ওনারা আছেন। এইখানে একটা ঘর আর দেখাই। এগুলো ফেলে দিয়ে হ্যাঁ, আয়ু এইখানে বলতেছি, এগুলো- এইখানে একটা ঘর দেখাই। এগুলো ফেলে দিয়ে আয়ু বলতেছি। এই একটা ঘর দেখুন। দেখুন ঘর, এর পিছনে এগুলো সব পড়ে গেছে। দেখুন এখানে এই তেল পড়ে গেছে। ওনারা এখানে থাকেন। ওই কোনটাকে যদি একবার দেখানো হয়, পুরোটাই মানে একদম ভগ্ন অবস্থায় হয়ে রয়েছে। আর নিচের এই হ্যাঁ, যেখানে নিচের গোড়াগুলো- যেখানে নিচের গোড়াগুলো বাঁশ খুঁটি সব খারাপ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো আমি থাকি না। এ অনেক বছর ঘটতে এবার পারে। ঘর তো, এর ঘর দেখে মানে খুবই কষ্ট গোড়াগুলো হচ্ছে। নেই। হ্যাঁ, গোড়াগুলো নষ্ট ওনাকে হয়ে একটু গেছে। আপনি কিছু বলুন আপনি বলুন। এই কি বলছিলেন? এই ঘরে অনেক বছরের তো ঘর মানে বাঁশকুটি দিয়ে ছিটে বেড়া দিয়ে আমরা করেছিলাম, কিন্তু এত বছর পরে নিচের গোড়াগুলো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেলে ফের আবার মাটি দিয়ে ফের আবার করি, আবার কিন্তু ঝড় জল যখন হয় তখন লোকের বাড়িতে পালা যায় আমরা। আচ্ছা, কেন থাকতে পারি না? যখন এখানে আরো তো অনেকে ঘর পেয়েছে, মানে সরকারি ভাবে বাংলার ঘর অনেকে তো পেয়েছে, বা আগেও আবাস যোজনার ঘর অনেকে হ্যাঁ, পেয়েছে। তো যখন এনকোয়ারি আসে আপনারা ডেকে দেখান? আঙ্গুয়ারি আমাদের বাড়িতেই মোটে তো আপনাদের তো স্ট্যাটাসে দেখিয়েছিল, তো আপনারা ডাকেননি, বলেননি যে আমাদের বাড়িটা একবার দেখে আসুন? আমরা যখন তিতুল আমরা তো ততটা বাড়িতে বার হচ্ছি না, ছেলেপুলে তখন নিয়ে পড়াশোনা করাচ্ছি। আমরা লোক মানে যেখানে সেখানে দিয়ে সাহায্য নিয়ে আমার ছেলে মেয়েদের পড়াশোনা করে দিচ্ছি। বলি যা করে একটু পড়াশোনা আত্মচালার মতো আমার বাড়িতে হয়তো পড়াশোনা করাচ্ছি। এবার সেই সময় আমরা শুনতে পাচ্ছি বাইরে গিয়ে তেলতলা ওই দোকানের কাছে গিয়ে শুনতে পাচ্ছি যে করতে এসেছিলো, সার্ভে করতে এসেছিলো, কিন্তু আমাদের বাড়ি আসেনি। ওই পাড়া তুমি দেখে নিয়ে চলে গেছে। তাই ওর বাবার বাড়ির লোক আমি যে বলে আসে আসে করে মানে আমাদের বাড়ি আর আনে না। এই ঘরটা দেখি একটু। আমাদের বাড়ি আর আনে না। এই ঘরটা দেখি। এই যে একটা ঘর, দরজা নেই। এই যে ঘরটা, এই ঘরটা এনাদের এমনও মানে ক্ষমতা নেই যেখানে একটা গেট বসানো যাবে, এইটা ফেলে যেটা দিয়ে একদম পর্দাটা ফেলে ঢুকতেই এখানে একটা মানে নিরাপত্তার অভাব। ওনার স্বামী যখন বাজারে যান বা সন্ধ্যাবেলা ফিরতে লেট হয়, উনি একা মহিলা এখানে থাকেন, যেখানে কোনো নিরাপত্তাই নেই। নিরাপত্তা নেই, এই গেট নেই। গেট নেই। এই যে আবার এই ঘরটা একটু দেখানো। এখানে যদি আসা হয় দেখা যাচ্ছে নিচে এই যে গর্ত হয়ে রয়েছে, এখান থেকে নাকি সাপ বার হয়। এই যে গর্ত, এখান থেকে নাকি সাপ বার হয়েছিল। এমনই অবস্থায় এনারা দিন কাটান। আর আপনারা বাকি এই যে দেখুন, মানে আমরা আসবো বলে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, একটু ঠিক করেছেন, যাতে করে কি মানে আমরা একটা ওনারা নিজেরাই লজ্জিত যে কেউ আমাদের বাড়ি আসবে, এলে তাকে কি দেখাবো, মানে একটা লজ্জা ভাব। তো সেখানটা করে ওনারা এই যে পচা লাগিয়েছে, মানে গোবর দিয়ে পচা মাটি দিয়ে তো দিয়ে মোটামুটি তবু এই অবস্থা দেখুন। হ্যাঁ, তো আপনাদের এই মানে যে ইনকাম, আপনার স্বামীর যে ইনকাম তো খুব বেশি না, যেটা আমি শুনলাম যে খুব বেশি না। আচ্ছা, হাট বাজারটা হয়ে যায়, হাট বাজার অন্য কিছু বাড়তি যে মানে একটা বড় অসুখ টসুখ হলে না দাঁত জানা করতে হবে। হ্যাঁ, দেখুন, একটা যদি বড় অসুখ হয়, যদি কোনো বিপদ ঘটে, তো এনাদের ধার দেনা করে মানে এই জিনিসগুলো করতে হয়। আর ডাক্তার বলতে উনি বলছেন যে হোমিওপ্যাথি দেখান, মানে টাকার অসুবিধার জন্য হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে, আজকালকার দিনে হোমিওপ্যাথি ডক্টর দেখিয়ে ওরা মোটামুটি এইভাবে চলে। আর এইখানে যে আপাতত যে ঘরটাকে মেরামত করা হয়েছে, এইটা ওনাদের যে গরুটা ছিল, সেই গরুটা বিক্রি করে যে পয়সা এসেছিল, সেই পয়সা যে বাঁশ খুঁটি বা ওই অ্যালবেস্টার কিনে নিয়ে আজকে মোটামুটি ওনারা সারিয়েছেন।
একদিক প্লাস্টিক দিয়ে রেখেছেন। আজ এই বর্ষা বাদলের দিনে যে কোনো মুহূর্তে এই ঘর চাপা পড়ে এনারা, বা ভগবান না করুক এনাদের কোনো ক্ষতি হোক, আমি চাইবো বয়ে হোক। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আজকে আমি পঞ্চায়েতকেও বলতে চাই, মন্দিরবাজার বিডিওকেও বলতে চাই, ডায়মন্ড হারবার এসডিওকেও বলতে চাই, আলিপুরের ডিএম সাহেবকেও বলতে চাই যে আপনারা এটা একটু দেখুন। আমি শুধু নজর কাটতে চাই যে আবাস যোজনা বা বাংলার ঘর থেকে এনারা বঞ্চিত হচ্ছেন। এনাদেরকে ওই প্রাপ্য, যেটা প্রাপ্য, সেই প্রাপ্যটা পাইয়ে দিয়ে এনাদেরকে সাহায্য করুন, যাতে করে এনারা নিরাপদ থাকেন এবং নিরাপদভাবে এনারা দিন যাপন করতে পারেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম। এটা এই পড়ে যাবে, এটা কোনো রকমে আমরা ইয়ে করে রেখেছি। আচ্ছা, এখানে শুলে এটা তাহলে দেখা এখানে শুলে ওদিকে আছে, এই একটা র্যাক, এই দেখুন নড়ছে, দেখছেন? এখানে ওনারা জিনিসপত্র রাখতেন, এখন রাখতে পারছেন না, এই অবস্থা, সব গলে পড়ে যাচ্ছে বলছে। হ্যাঁ, তো এই অবস্থা। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে আপনারাও যদি ব্যক্তিগতভাবে এনাদেরকে কিছু সাহায্য করতে পারেন, যাতে এনারা ঘরটা ঠিকঠাকভাবে করে নিরাপদভাবে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, আমি আরও একবার বিডিও সাহেব, ডিএম সাহেব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এবং এসডিও সাহেবকে এবং পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতকে এটাই অনুরোধ করব, এদের প্রাপ্য জিনিস পাইয়ে দেওয়া হোক, এনাদের ঘর পাইয়ে দেওয়া হোক, যাতে করে এরা নিরাপদে থাকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, বাস সংক্ষেপে যতটুকু পারলাম ততটুকুই দেখালাম। আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে সমস্ত সোশ্যাল মিডিয়ার সমস্ত লোক জানতে পারে যে এনাদের সঙ্গে কি হচ্ছে এবং কি হওয়া দরকার। হ্যাঁ, সরকার এদের ঘরটা যেন পাইয়ে দেয়, সেই ব্যবস্থাটা করা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই বাড়ির যে কর্তা, মানে ওনার ইনকামেতেই আজকে এই সংসারটা চলে। তো আমি ওনাকে দুটো চারটে প্রশ্ন করব, যেটা আপনার জীবিকাটা কি, আপনি এই এরকম যে অবস্থায় আছেন, তো আপনার ইনকাম বা আপনার জীবিকাটা কেমন, মানে কি জীবিকা? আমি টিউশন। আচ্ছা, আপনি প্রাইভেট টিউশন করেন, সেখান থেকে মোটামুটি কটা ছেলে, আপনার কটা ছাত্র আছে আপনার? বাড়িতে আমার 20-22 জন ছাত্র আর কোচিং সেন্টার, মানে 20-22 জন ছাত্র। মোটামুটি কেমন মান্থলি কেমন ইনকাম? 6-7 হাজার টাকা। 6-7 হাজার টাকা ইনকাম। 6-7 হাজার টাকা ইনকাম করে মোটামুটি আমরা সংসারটা চলে, মোটামুটি সংসারটা চলে। আর যার ফলে আপনি এইটা করতে পারবেন, এই বাড়িঘর কিছু ঠিক করতে পারেননি, বা আপনি আবেদন করেছেন, তাই তো? আপনি আবেদন করেছিলেন, আমি সেটা দেখেছি। তো ওই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন, মানে কবার আবেদন করলেন, আপনি ঘরের জন্য কবার আবেদন করেছেন? ঘরের জন্য তো আমরা বহুবার আমরা বলেছি, যারা গ্রামের যারা কর্মকর্তা ছিল বা মানে আপনি মেম্বারকেও জানিয়েছেন, পঞ্চায়েতেও জানিয়েছেন এবং বিডিওকেও জানিয়েছেন। ভিডিওতে বেশ কয়েকবার আমরা মেম্বার কি বললেন, মানে আপনাদের গ্রামের যেটা মেম্বার, এটা কি মানে এর আগের বারে মেম্বারকে বলেছেন? আচ্ছা, আর পঞ্চায়েতে যেতে কি বললেন? পঞ্চায়েতে মানে এখন দেখা যাবে এখন। তো এই যে এখন যে আপনারা এক ডাকে মমতা, যেটা এই যে এতে ফোন করে যে ঘর, যেটা গিভেন্সে আপনারা যে ঘরটা পেয়েছেন, সেটার জন্য পঞ্চায়েতে গিয়ে মানে করেছিলেন, কথা বলেছিলেন? পঞ্চায়েতের সদস্য আমরা বলিনি, তবে অন্য কোনো লোক মারফত বলেছি, বললো যে এখন আমরা যতদূর জানি যে প্রত্যেকে, মানে প্রায় সমস্ত লোকেরই পয়সা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। হাফ করে প্রথমে দেওয়া হয়েছে, তারপরে যেটা একটু খানিকটা, যেটা সেই 60,000 টাকা, সেই 60,000 টাকাটা দিয়ে যতটুকু হয়, তারপরে আর একবার পয়সা যেটা ঢোকার, সেটাও প্রায় 80% লোকের পয়সা ঢুকে গেছে। তো আপনি কি আশা রাখছেন, নাকি আপনি অন্য কিছু ভেবেছিলেন? আপনি আমার কাছে এসেছিলেন,
যে একটা আরটিআই করার জন্য, আরটিআই করাও হয়েছিল, আপনি করেছিলেন, মানে আপনি আপনার স্ত্রী করেছিলেন। তো সেই আরটিআই এতে একটা আমাকে আপনি দেখিয়েছেন যে এসডিও থেকে ভিডিওকে জানানো হয়েছে এবং আপনাকে লেটারের মাধ্যমে জানানো হয়েছে। তা এই যে ভিডিও অফিস থেকে কোনো কি লেটার আপনার কাছে এসেছে বা কোনোভাবে ওনাকে সূচিত করেছেন আপনাকে? না, আমার কতদিন হলো আজকে? লেটার তো প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ। আচ্ছা, ওয়েট করুন, দেখা যাক কী হয়, নাহলে আবার ফের অন্য আপনি ব্যবস্থা করা যাবে। আমি এই যে দেখলাম আপনারা এই ঘরটা 15-20 বছর ধরে এই ঘরে আছে, বা এর আগে যে ঘরটা যেটা ছিল সেই ঘরটা নাকি এমনই অবস্থা ছিল, ভেঙে এটা করতে হয়েছে। 15-20 বছর ধরে আপনারা এই ঘরেতে আছেন। তো এই 15-20 বছরে আপনারা কোনোভাবে ভিডিওতে বা পঞ্চায়েতে জানাননি যে আমাদের ঘর দেওয়া হোক, আমাদের এই অবস্থা, বা দুয়ারে সরকার বা দুয়ারে সরকার? সরকার আমি একবার ছেড়ে আমি 3বার, মানে একবার আমি ভিডিও অফিসে দিয়ে এসেছিলাম, বললো কি বলে ওই তো বাইরে একটা ড্রপ বক্স আছে, ওদের ফেলে দিলাম। তা আমার বর বলছি তা বলে দিলাম। ফের একবার প্রথম দুয়ারে সরকার ফের ছোটোটা তখন আমাদের হয়েছিল, ওখানে দিয়েছি। এবার ফের আমার ওই হাই স্কুলে ওই জল ইয়েতে হাই স্কুলে ওই বয়স ওখানটায় সে একবার মেয়ে করে গেছে। এইবারে ওর বাবা বলে কি আর একবারও ওইটা আমি লাস্ট দিচ্ছি ভিডিও। এই যে 3বার যে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, এটা বিডিও স্যারকে জানিয়েছিলেন, পঞ্চায়েতে জানিয়েছিলেন যে আমরা 3বার অ্যাপ্লাই করেছি, আমাদের তবু দেওয়া হয়নি? পঞ্চায়েতে একবার বলে না আসেনি। আচ্ছা, আর ভিডিওতে জানিয়েছিলেন? না, ভিডিও আমি তো ওই তো জমা দিয়ে এলাম। আর এবারে পরে আর জানি, পরে আর কোনো সম্পর্ক করেনি? পরে আর কোনো আগে করিনি। লাস্টে ভিডিও আমি এইবারে যে আপনারা এইবারে যে আমি ফোন করে যে আমি এ করেছিলাম ওই একটাকে মমতা, হ্যাঁ দিদিকে বলো বলে যে আমি তোমার একদিন তোমাকে দিয়ে ইয়ে করেছি, তুমি দেখো, তুমি বলে ওরা বারবার সেই নম্বর দিচ্ছে, করতে তুমি ফোন করে দেখো, বা তুমি ওই কম্পিউটারে দেখো তুমি ভিডিও, এরা বললো দুবার তুমি ভিডিও বললে, আমি দুবার ভিডিও আমি আবার দরখাস্ত নিয়ে আমি গিয়েছি। বলছে বলে না, বলে আবার গিয়ে ফোন করো। তো আপনাদের আশেপাশে গ্রামে, আপনার গ্রামে কতগুলোর মতো এইভাবে ঘর পেয়েছে? আচ্ছা, তো আপনার ভিডিওকে তারপরে এই যে গিভেন স্ট্যাটাস, যে স্ট্যাটাসটা এলো, সেই স্ট্যাটাসটাকে দিয়ে যেটা মেসেজ এসেছিল আপনার মোবাইলে, সেইটাকে নিয়ে গিয়ে ভিডিওর সঙ্গে কথা বলেছিলেন? এইটা নিয়ে তো আমি তো নিয়ে গিয়েছিলাম, ওরা দেখলো বললো বলে না আসেনি। এটা কে বল? ভিডিও ওরা হ্যাঁ বলছে বলে দেখো তো কম্পিউটারে বলে ওনারা আবার। আচ্ছা, ভিডিও অফিসে যে যারা এই সমস্ত দেখভাল করে তাদের কাছে গেছিলেন, যে আপনি ডাইরেক্ট ভিডিওর সঙ্গে কথা বলেছেন? ডাইরেক্ট নিচে ওখানে আমি খপে গিয়েছিলাম, নিচে বললো বলে এত উপরে কিনবো। এবারে আমি অনেকক্ষণ আমি বসে আছি বললো আর এখন আসবেন তারপর আমার এলো অন্য ঘরে আবার চলে আসে, ঘরে আসি বলে আমি আবার সেই অন্য ঘরেই গিয়েছি, গিয়ে আমি দেখুন না আমার এইটা দেখুন দরখাস্ত নিয়েছে, দেখে বলতে না 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 এটা বলে ফের আবার কী করেছে, উনি আবার একজন ভিডিও এসে অন্য আরেকজনকে অফিসারকে বললো যে দেখো তো কম্পিউটারে ওনার নাম এ করে বলে দেখি না না বলে তুমি যাও তুমি ও যে ও আবার এ করো এ করেনি আবার যাই হোক, এবার তুই এনারা 3বার, মানে 3বার দুয়ারে সরকারেতে অ্যাপ্লাই করেছিলেন, করার পরেও ওনাদেরকে কোনোভাবে সরকারি হেল্প পাইয়ে দেওয়া হয়নি। ওনারা পঞ্চায়েতে গেছিলেন, বিডিওতে গেছিলেন, যেখানে গিয়ে কথাবার্তা বলেছেন, তাতে কোনো ফল হয়নি। তো দিদিকে বলো যেটা বলে ওনারা যে ফোন করেছিলেন, সেখান থেকে একটা গিভেন্সে একটা ঘর আসে, সেই ঘরটা যেটা মোবাইলেতে মেসেজ আসে,
তো সেইটা নিয়ে গিয়ে যখন বিডিওতে যায়, সেখানে বিডিওর কর্মীরা ঠিকঠাকভাবে জবাব দেননি। এই আবেদনটাই করব। আজকে আমার ভিডিওটা করার মানেটাই হচ্ছে এইটা, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নজর কাড়া। আমি এই আবেদনটাই করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যে ওনারা এনাদের দিকে দেখুন, যেখানে এক ডাকে মমতা, ওখান থেকে যে গিভেন্সে যে ঘরটা বাংলার ঘর পেয়েছে, সেই ঘরটাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে এনারা নিরাপদে থাকেন, নিরাপদে থাকতে পারেন। আর আমার দর্শক বন্ধুদের কাছে, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের কাছে আমার এটাই অনুরোধ, যে আপনারাও যদি এনাদেরকে কোনো কিছু যদি সাহায্য করতে পারেন, করবেন। আর আমার এই ভিডিওটা আপনারা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।